গ্রামটার নাম কি? কেন্দুবিল্ল গ্রাম, বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। আর এই কেন্দুবিল্ল গ্রাম থেকে যে পাঠশালা, পাঠশালা মানে স্কুল, কত দূর জানেন? 7 কিলোমিটার দূর। 7 কিলোমিটার দূরে পাঠশালা। এবার হেঁটে হেঁটে যাচ্ছে বাবা, কিন্তু পাঠশালা যাওয়ার রাস্তাটা কিন্তু এরকম নয়। পাঠশালা যাওয়ার রাস্তাটা হচ্ছে জঙ্গল, মানে বনের রাস্তা, বনপথ। এবার স্কুল যেতে গেলে ওই বনের ভেতরে যেতে হবে, জঙ্গলের ভেতরে দিয়ে পেরিয়ে যেতে হবে, তবে যেতে পাবে। এবার প্রথম দিন বাবা ভর্তি করে দিয়ে চলে এলো। এবার পরের দিন জয়দেবকে একা যেতে হবে। কি ঠিক তো, আর তো বাবার সঙ্গে যাবে না। তো পরের দিন এবার জয়দেব একা যাচ্ছে। আর যেই না একা যাচ্ছে, ওমা, যেই না জঙ্গলের মাঝখানে ঢুকেছে, অমনি ভয়ে থরথর করে কাঁপছে। কেন গো? জঙ্গলে কি আছে? বাঘ থাকে, ভালুক থাকে, জঙ্গল মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। তো জয়দেব পাঠশালা না গিয়ে ঘুরে এসে বলছে, বাবা, ও বাবা, এ কি হলো, তুই ঘুরে এলি কেন? বাবা, আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে, কেন যাবি না? লক্ষ্য করুন মা এই জায়গাটা। আমাদের ছেলে মেয়ে যদি বলে, ও মা, আমি আর পড়াশোনা করবো না, আমার লেখাপড়া করতে ভালো লাগছে না, তাহলে আপনারা কি করবেন মা? আদর করবেন নাকি বকা দেবেন? আদর করবেন। ছেলে পড়াশোনা যদি না করে কি করি? পড়বি না বলছিস, পড়, আমরা বকা দিই, ঠিক তো? তাহলে আরোই পড়বে না ছেলে। দেখবেন যারা বাচ্চা, শিশু, ওই ছোট বাচ্চাদেরকে যেটা নিষেধ করবেন ওটা বেশি করে করে। এটা করিস না বাবা, ওইটাই করবে। তাহলে কি করবেন? বোঝাবার কায়দাটা শিখতে হবে। দেখুন জয়দেবের বাবা জয়দেবকে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা খোকা, তুই পাঠশালা যাবি না বলছিস, তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা, আমার তো লেখাপড়া করতে খুব ভালো লাগে, কিন্তু আমি যাবো কেমন করে? ওই যে জঙ্গলের রাস্তায় যাই, আমার ভীষণ ভয় করে বাবা, ওই বনের মধ্যে বাঘ আছে তো, আমার বড্ড ভয় করে, আমি যাবো না। বাবা দেখছে ছেলে যদি ভয় করে তাহলে আর পড়াশোনা হবে না। কি করতে হবে? ভয়টাকে বের করতে হবে, উৎসাহ দিতে হয়। যে কোনো মানুষকে উৎসাহ দিতে হয়। তাহলে ভয় দেখালে তো হবে না, ভয়টা বের করতে হবে, উৎসাহ দিতে হবে। তো দেখ খোকা, আমি তো তোর বাবা নাকি, আমি তো তোর খারাপ চাইবো না। শোন, যখনই পাঠশালা যাবি, যদি ভয় লাগে, কিছুতেই ভয় করবি না। কেন? কেন জানিস? ওই বনে না তোর একটা বন্ধু আছে রে। সে কি? বনে আবার বন্ধু থাকে নাকি? হ্যাঁ আছে। ও বাবা, বলো না বন্ধুটার নাম কি? শুনবি? তাহলে শোন, ওই বনে যে তোর বন্ধুটা থাকে না, ওই বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। কি গো বাবা, কার কথা বলছে বলুন তো? এই গ্রামের মধুসূদন নয়, তোর বন্ধুর নাম মধুসূদন, মানে বিপদভঞ্জন মধুসূদন। যদি ভয় লাগে 3 বার ডাকবি মধুসূদন বলে, দেখবি তোর ভয় পালিয়ে যাবে। কিন্তু ডাকটা যেন এখান থেকে হয়, মানে মন থেকে যেন ডাকা হয়, তবেই ডাকের ফল আছে, তবেই তোর বন্ধু আসবে। সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন 6 বছরের জয়দেব পাঠশালা যাচ্ছে বাবা। আবার বাবা শিখিয়ে দিয়েছে রাস্তাতে গেলে ঠাকুরের নাম গাইবে। তা ছোট ছেলে গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে গাইছে? কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কথাটার কত সুন্দর মানে দেখুন। বলছে প্রভু তুমি আমার কাছে আছো, কিন্তু আমরা খুঁজে বেড়াই।